তিনি দিনের শেষে বা সন্ধ্যার সময় নিজের চৌকাঠে বসে সেই অসুরকে নিজের কোলে করে নিয়ে নিজের তীক্ষ্ণ নখ দিয়ে হত্যা করেছিল অসুরকে, শুধুমাত্র তার ভক্তকে রক্ষা করার জন্য আর অসুর বা অশুভ শক্তিকে বিনাশ করার জন্য। নৃসিংহদেব আমাদের শিখিয়েছেন এই যে ভক্ত এবং সত্যের পথে চললে ভগবান সর্বদা রক্ষা করেন। কোনো অশুভ শক্তি অত্যাধিক শক্তিশালী হলেও তাকে দূর করতে ভগবান আমাদের সাথে থাকেন ও পাশে থাকেন। চলো, আমি যেটুকু জানতাম নৃসিংহদেবের সম্পর্কে আমি তোমাদের সাথে একটু কথার মাধ্যমে বলে দিলাম। আর এই প্রথম আমি নৃসিংহ চতুর্দশীর উপবাসটা করলাম, আমি আগে কখনো করিনি। প্রায় 3 বছর পরে আমি আবার উপবাস করলাম, শুধুমাত্র আমার মনের ইচ্ছাতে আর ভগবানের আশীর্বাদে। আমি ভেবেছিলাম হয়তো আমি পারবো না বা আমার দ্বারা কখনো সম্ভব হবে না, কারণ সারা দিন না জল খেয়ে না কোনো কিছু খেয়ে থাকা আমার মনে হয়েছিল যে আমি পারবো না। কিন্তু কখনো কোথাও গিয়ে মনে হয়েছিল যে ভগবান আমাকে সেই শক্তিটা দিতে পারে বা আমি পারতে পারি, কিন্তু আমি শেষ পর্যন্ত পেরেছিলাম। প্রায় 3 বছর পরে আমি আবার উপবাস করলাম আর আমি পেরেছি শুধুমাত্র ভগবানের আশীর্বাদে আর ভগবানের ইচ্ছাতে। 2023-এ শ্রাবণ মাসে আমার মনে হয় আমি শেষ উপবাস করেছিলাম। আমার অতটাও জানা ছিল না যে ভগবানকে কিভাবে পুজো করতে হয় বা কিভাবে ওনার কাছে সমর্পণ হতে হয়। আমি যতটুকু পেরেছি মন থেকে চেষ্টা করেছি। আমার কাছে নৃসিংহদেবের কোনো বিগ্রহ বা ফটো ছিল না, তাই জন্য আমি পুজো করতে পারিনি। আমার লাড্ডু ছিল, তাকে আমি সকাল সকাল পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে আমি চলে গেছিলাম আমার ক্লাসে। ক্লাস থেকে ফেরার পথে আমি নৃসিংহদেবের ওই মূর্তিটা নিয়ে আমি জানি না আমি যে নিয়মে পুজোটা করেছি সেটা সঠিক কিনা, তবে ভগবানের আশীর্বাদে আর আমার মনের জোরে সবটাই করেছি। তো কেমন লাগলো ভিডিওটা তোমরা কমেন্ট করে বলো।